east of Mandeville Canyon. But this এটি লস অ্যাঞ্জেলসের প্যাসিফিক প্যালিসেডসের দৃশ্য। হ্যালো গাইস, আশা করি আল্লাহ সবাইকে ভালো লাগছে। তো গাইস, আজকে কথা হলো আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলে কীভাবে আগুন লাগলো। তো গাইস, আমরা সবাই জানি যে পৃথিবীর ভিতরে সবথেকে ধনী রাষ্ট্র হলো আমেরিকা। আর যদি শক্তির দিকে পাওয়ার অস্ত্র এই টু জেড ক্ষেত্রে সব থেকে পাওয়ারফুল হলো আমেরিকা। তারপরে গাইস, আমেরিকার ক্যালিফোর্নিয়া যে এইভাবে একটা আগুন লাগার পরও তারা কী হলো, সব মানুষ আয়ের হলো, কিছু করতে পারে না, এই টু জেড পুরো ছাড়কা রয়েছে। তো গাইস, আমরা আসি ফার্স্ট টপিক নিয়ে। তো গাইস, আমেরিকার ক্যালিফোর্নিয়া ওই জায়গাটা আপনার বহুত উখো ঠাই। ওই ঠাই কী হয়েছে গাইস, ওই জায়গায় শুকনা বাতাস, আমরা বলি যে আমাদের এখানে যে বাংলাদেশে, আমাদের ইন্ডিয়া, এই সাইডে বাতাসগুলো কি আপনার জলবায়ু সম্পন্ন থাকে, বাতাস আইলেও তার লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর কি মিক্সিং হয়ে থাকে, যার জন্যে বহুত গরম হওয়ার পরে এত প্রভাব হয় না, জুই জ্বলার জন্য ওই অতখানি পারফেক্ট না। কিন্তু গাইস, আমেরিকার ওই ক্যালিফোর্নিয়ার মধ্যে কী হয়েছে গাইস, ওই ঠাইটা হলো বহুত পাহাড়িয়া ঠাই। তারপর গাইস, ওইখানে জলবায়ু শুকনো একবারে গরম ঠাই, গরম আর কি। ওখানে যদি কোনো একটা পাথরে এবার যদি এবার ফায়ারিং করা হয়, লগে লগে কি হয় আর কি, জুই দয়া উঠে। তো গাইস, ফার্স্টে কী হইলো, ফার্স্টে একটা ঘরের মধ্যে আর কি নর্মালভাবে আগুন লাগলো। আগুন লাগার পরে কি বলবো গাইস, অল্প টাইমের মধ্যে এইরকম স্পিড, একটা অ্যাটম বম ব্লাস্ট হওয়ার পরে যত স্পিডে জুই লাগে, ওই রকম সেম স্পিডে ওই আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলের মধ্যে ওইভাবে জুই লাগে গেল। তো গাইস, সাইডে আপনার আমেরিকার সৈন্যবাহিনী তো বহুত, তাদের যেগুলো আছে আপনার এরোপ্লেন, তারপরে আপনার বহুত কি ফায়ার নিভাইনের যেগুলো গাড়ি আছে, সব গাড়ি তাড়াতাড়ি ওই জায়গার মধ্যে উপস্থিত হওয়ার ফলেও তারা কিছু করতে পারে নাই। কারণ আগুন ওই খানের যেটা আপনার আগুনটা এরকম শক্তি, কী বলবো গাইস, আচরিত। আপনার কি মধ্যে স্ক্রিনে আমি দিতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকম শক্তিশালী, কী স্পিডে আগুন লেগে গেছে। তো গাইস, যেহেতু এটা একটা প্রকৃতির খেলা, আমেরিকাকে দেখে সব দেশে ভয় খায়। ভারত, আমরা যেহেতু ভারতের, আমরা ভয় খাই, বাংলাদেশ, ভুটান, এভরিথিং দেশ আমেরিকা থেকে ভয় খায়। কিন্তু আমেরিকা আজকে প্রকৃতির কাছে হাইরা গেছে। তো গাইস, আমরা জানি যে কতদিন আগে সিরিয়া আপনার যে গাজা, ওই সাইডে যখন মুসলিম দেশের উপরে অ্যাটাক করছিল ইহুদিরা আপনার ইসরায়েলের মাঝে যখন যুদ্ধ হলো, তো গাইস, আমেরিকারা কী করছে, সবটাই ওই বিরোধী রাষ্ট্র, আমাদের মুসলিম কান্ট্রির যেগুলো বিরোধী রাষ্ট্র আছে, ওরা হেল্প করতো, অস্ত্র বহুত কি দিয়ে হেল্প করতো। তো গাইস, মুসলিম যত দেশ আছে সবাই বলছে যে আল্লাহর কাছে দোয়া চাইছে যে মুসলিম দেশগুলা যাতে থেকে আমেরিকার বা আরও অন্য ইহুদি রাষ্ট্র থেকে যাতে শান্তির মধ্যে থাকে, তো ওই ধরনের আর কি কামনা করছে। তো হঠাৎ করে গাইস কী হয়ে গেল, আমেরিকার একটা কুপ্রভাব, সব যেহেতু একটা মুসলিম কান্ট্রি, সব আল্লাহর কাছে করছে যে আমেরিকা এত শক্তিশালী দেশ হয়েও যদি খারাপ দেশকে সাপোর্ট করে, তো একটা আরও গাইস, আমেরিকার ওই জায়গার মধ্যে লস এঞ্জেল সবথেকে আমেরিকার একটা ভালো ঠাই। ওখানে ভালো ভালো ফিল্ম করা যারা মানুষ আছে, তাদের বাড়িঘর ওখানে, সবথেকে ধনী ধনী মানুষের বাড়িগুলো ওইখানে, আর তাদের বাড়িঘর পুরোটা সারখা হয়ে গেছে, তারা কিচ্ছু করতে পারে না, তাদের যান প্রাণ নিয়ে আর কি ওই জায়গার থেকে খালি আপনার সাইড রয়েছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, কুরখা একটু জ্যাট পুরো শাখা রয়েছে, তারা কেউ কিছু করতে পারে না। তো গেছে এটা একটা আল্লাহর তারা কী বলবো গাইস, আমেরিকারা এরকম হয়ে গেছিলো যে তাদের যেটা, আমাদের যেটা আল্লাহ বা তাদের যেটা গড, তারা কী করছে, বিশ্বাস না পথে চলে গেছে, নাস্তিক। কিন্তু হঠাৎ করে আল্লাহ একটা এরকম দেখাই দিল যে আমেরিকা কেঁপে গেছে, ভয়ে কেঁপে গেছে যে না, প্রকৃতির এত পাওয়ার, প্রকৃতির যদি এত পাওয়ার হয় তাহলে মহান আল্লাহর তো পাওয়ার আছে। যাই হোক গাইস, যেহেতু আমেরিকা বুঝতে পারছে যে না, পরিস্থিতি যাই হোক, শেষের মধ্যে মহান আল্লাহ, তারপর তাদের গড, তো সবার স্মরণ করা লাগবে। যেহেতু এইগুলা প্রকৃতির মধ্যে কারো হাত থাকে না, অটোমেটিক একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। তো আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে, আমেরিকাকে অল্প হুঁশিয়ারি দেওয়ার জন্য এইটা পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। যদি গাইস এই কামটা বেলে কোনো দেশে করতো, ইতিমধ্যে মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ আরম্ভ হয়ে যেত। 100% যদি আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশ এরকম যদি ওই দেশে যায়, এরকম আগুনের একটা যদি জাস্টটা টুকরা ফালাইতো, আর ওই পরিস্থিতির থেকে যদি আগুনটা সৃষ্টি হয়ে বড় একটা ধামাকা সৃষ্টি হইতো, তাহলে নিশ্চয় আমেরিকা ইতিমধ্যে বিশ্বযুদ্ধ ঘোষণা করে দিত। ওই দেশকে একবার যে তোমাকে নিষ্পাপ না করতো, একবার ফিনিশ না করতো, আমেরিকা কখনো আপনার হইতো না, শান্ত হইতো না। কিন্তু এইবার কারো বলতে পারে না, কারণ মহান আল্লাহ নীলা খেলা এইসব। যাই হোক, ভিডিওটা এখানের মধ্যে শেষ করতেছি, সবাই দোয়া করবেন।
মুসলিম একটা শান্তির দেশ হিসাবে যাতে বিশ্বমধ্যে রাজত্ব করতে পারে এটাই আর কি।